মেশিনে একটা টেকআপ ভেঙে গেছে, আমরা কিভাবে পরিবর্তন করব, ঠিক আছে? এই পাঁচটা ভেঙে গেছে, আমরা পরিবর্তন করতেছি। এখন কিভাবে পরিবর্তন করতে হবে, কিভাবে গ্রুপ মিলাইতে হবে, সবগুলো আমরা মিলাই আমরা করবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, তানভীর গার্মেন্টস টেকনিক্যাল ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা বরাবরের মতোই আমাদের সিঙ্গেল লেডের লক স্টিচ মেশিনে একটা টেকআপ ভেঙে দেওয়ার কারণে টেকআপ কিভাবে পরিবর্তন করতে হবে এটা আমরা দেখাবো, কিভাবে দ্রুত সময়ের ভিতরে যেন আমরা টেকআপটা পরিবর্তন করতে পারি। এখানে যত মেকানিক্স আছে তারা দেখবেন কিভাবে আমি টেকআপটা পরিবর্তন করতে পারছি, কোন পাশেতে কোনটা সেটিং করতে হবে, যে আমার টেকআপ এএসএমটা কিভাবে পরিবর্তন করা লাগে অল্প সময়ের ভিতরে। লাইনে রানিং মেশিনের সমস্যা হলে আমি কিভাবে বুঝবো কোথায় টেকআপ ভেঙে গেছে, কিভাবে পরিবর্তন করবো দ্রুত সময়। তার টেকআপের এখানে একটা গ্রুপ আছে, আমরা সবাই আগে প্রথমে শিখে নেবো যে এখানে গ্রুপটা কোথায় আছে। এটা হলো ইসেন্ট্রিক ক্যাম। এখানে এই ইসেন্ট্রিক ক্যামের মধ্যে এখানে টেকআপের যে গ্রুপটা আছে, এই গ্রুপটা আমার এই উপরের অংশটা দিকে থাকবে, এই গ্রুপটা এদিকে থাকবে। এটা হলো প্রথম ফার্স্ট স্ক্রু, এখানে আমার অ্যাডজাস্ট স্ক্রুটা করতে হবে। মেশিন ঘোরার সময় রোটেশন যে দিকে ঘুরবে, যে স্ক্রুটা প্রথম আসবে সেটা হলো ফার্স্ট স্ক্রু। আমার এখানে এই গ্রুপের সাথে আমি মনে করি প্রথম স্ক্রু মিলাই দিলেই আমার এখানে সেটিংটা সুন্দর চলে আসবে। তাই এটা আবার কিভাবে ফিটিং করতে হবে আপনারা দেখেন, আমি ফিটিং করতেছি। এখানে প্রথমে আমি এখানে আমরা কি করলাম, আমি সেটি ক্যামেরা বেয়ারিং দিলাম, তারপরে এখানে টেকআপটা বসায় দিলাম। এখানে এই টেকআপটা এখানে বসায় দিবে এরকম করে, দেওয়ার পরে আমি এখানে ঢুকিয়ে দিলাম। তারপরে এখানে প্রথমে আমার কাজটা করতে হবে, এখানটা ওয়াশার আছে এটা আমি দেখবো। বসাই দিলাম। এখন আমার প্রথম স্ক্রু কোন সোজা আছে, এই প্রথম স্ক্রু, এই প্রথম স্ক্রু সোজা আমি এখানে শুধু করে এটা ঘুরাইয়া এই মাপে বসাই দেবো। ঠিক আছে, এই যে মাপ পথে বসাই দিচ্ছে, আমার প্রথম স্ক্রু সেটিং হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি প্রথম স্ক্রুটা মিডিয়াম স্ক্রু বা কোথায় মিডিয়াম ড্রাইভার শুধু এখানে বসাবো। লাইটটা এখানে ধরুন দেখি, লাইটটাই এই যে প্রথম স্ক্রু আমি এখানে বসাই দেবো, মনে থাকবো। প্রথম স্ক্রু আমি এখানে বসায় দিলাম, আমার কাজ শেষ। ঠিক আছে, ওকে। এই যে প্রথম স্ক্রু আমার কাজ শেষ, সেটিং করে দিচ্ছি। এই প্রথমে এখানে গ্রুপটা আছে, একটা সার্ক্লিপ আছে, এখানে সার্ক্লিপ, এই সার্ক্লিপটা আমি এখানে সুন্দর করে বসায় দিলেই আমার কাজ শেষ। আমাদের প্রথম টেকআপের যে ইসেন্ট্রিক ক্যামটা আমরা ঢুকাচ্ছি এখানে, এখানে যে গ্রুপটা আছে, গ্রুপের সাথে প্রথম যে স্ক্রু, এটা ইসেন্ট্রিক ক্যামের উপরের মাথার সাথে প্রথম যে গ্রুপটা আছে, গ্রুপটা থাকবে। গ্রুপের এই প্রথম স্ক্রুটা আমি এখানে টাইট দিয়ে দিব। প্রথম স্ক্রুটা টাইট দিয়ে দিলে আমাদের এখানে গ্রুপের মধ্যে মিলে যাবে। তখন আমি অন্যগুলো জায়গা আছে, টেকআপ লেবার যে অন্য অংশগুলো আছে, এটা আমরা ফিটিং করে দেবো এখানে। ঠিক আছে, আপনারা দেখেন সুন্দর করে ফিটিং করতে সহজে হয়ে গেছে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, ফিটিং করার সময় যেন উল্টা পাল্টা না হয়। ফিটিং করার সময় উল্টা পাল্টা হলে প্রায় সমস্যায় পড়বেন। আমি দেখেন একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখেন এই যে ফিটিং হয়ে গেছে। দেন বাস, ঠিক ফিটিং হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখানে কানেক্টিং আছে। এই যে একটা টেকআপ লেভারের যে কানেক্টিংটা আছে, এটা মানে টপ সাইড ইনসাইড আছে। এটা হলো টপ সাইড, এটা থাকবো বাহিরে। আর এখানে এটা থাকবো নিচে। এখানে বেয়ারিং আছে, এখানে বেয়ারিংটা শুধু এখানে বসায় দিলাম। তারপরে এখানে কানেক্টিংটা বসায় দিলাম, বাস কানেক্টিং বসায় দিই, শেষ। এদিকে আমার কাজ শেষ হয়ে গেছে। তারপরে এরকম প্রথম স্ক্রু গ্রুপের সাথে মিলাই দিব, আর দ্বিতীয় স্ক্রু আবার মনে করেন দ্বিতীয় স্ক্রু অটোমেটিক মিলে যাবে এখানে। এটা দ্বিতীয় স্ক্রু আমরা সহজে মিলাইতে পারবো, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এভাবে ফিটিং করলে আমরা টেকআপ লেবার এবং খুব দ্রুত সময়ের ভিতরে আমরা ফিটিং করতে পারি। ঠিক আছে, টেকআপ লেবার হয়ে গেছে। এখন আমি একটার পর একটা পার্টস ফিটিং করে দিয়েছি, দেখেন খুব দ্রুত সময়ের ভিতরে। এখানে আছে একটা মিডল বার, এখানে একটা সাইড ব্লক, সুন্দর করে এখানে বসায় দিলাম। একটার পরে হবে, যেটা যেন কোনোভাবে এটা যেন এই পাশে না যায়, মিডল বারের কানেক্টিংটা যেটা আছে না, এটা যেন ওইদিকে উল্টা না হয়ে যায়। এটা রাখতে হবে, বাম পাশে রাখতে হবে। ঠিক আছে, মিডল বারটা সুন্দর করে ঢুকিয়ে দিলাম। এখানে বুশ আছে একটা, নিডল বার বুশ, আপার লোপার বার বুশ, এটা ফিটিং করার জন্য এখানে একটা ছিদ্র দেওয়া আছে। এই ছিদ্রটা থাকতে হবে বাহির পাশে। এই পাশে একটা ছিদ্র আছে, এই পাশে ছিদ্র আছে। ঠিক আছে, এই ছিদ্রটা বাহির পাশে রাখতে হবে, সুন্দর করে মাঝখানে বিজলি বসায় দেবে। এটা বসানোর জন্য আমি যে কাজটা করবো, এটা 10 মিলি নাট নিব।
10 মিলি নাটটা কোথায় আছে? এই 10 মিলি নাটটা এখানে রাখবো, রাইকে এখানে শুধু টাচ করলেই এটা পুলিশের দিকে নেমে যাবে। বডি সমান থাকতে হবে, ঠিক আছে? বডির সমান ফিটিং হয়ে গেছে। এখন আমি এখানে সুন্দর করে এখানে ধরবো, কি এটা না, এটা ছিল ওকে। সুন্দর করে এখানে নিডল বা সুন্দর করে ফিটিং করে দিলাম। বার কি এটা ছিল? বার তো এটা দেখি। মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে সেটিং কোনটার পর কোনটা সেটিং করতে তোমরা তো অবশ্যই পারবা, তাই না? আমি কিভাবে খুললাম, কিভাবে ফিটিং করলাম, আশা করি সবাই বুঝছো যে কিভাবে টাকা পরিবর্তন করতে হয়, কারেন্ট পরিবর্তন করতে হয়, কিভাবে এইভাবে এই সিস্টেমে পরিবর্তন করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো, ধন্যবাদ। আর আমাদের ঠিকানা শরীফপুর জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। আর মালিকের বাড়ি বাস স্টেশন থেকে 500 গজ পশ্চিম পাশে, কুরিয়ান গার্মেন্টসের দক্ষিণ পাশে, তানবীর বিলা। আর আমাদের এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আমরা করে থাকি। এখানে আসবেন, কাজ শিখবেন, জায়গাতে আসতে মানে কোনো সমস্যা নেই। এখানে আসবেন, থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো। ধন্যবাদ।